আপনার ফোনের ইন্টারনেট স্পিড আগে চাইতে আপনি 2 থেকে 3 গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো এটার জন্য আপনাকে 2 থেকে 3টা কাজ করতে হবে। তো 2 থেকে 3টা কাজের জন্য আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। সেটিংস এভাবে ওপেন হয়ে যাবে। হওয়ার পরে আপনি এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন রিসেট লিখে আপনি সার্চ করবেন। দেখেন আমি লিখে দিচ্ছি RESET। রিসেট লিখে যখন আপনি সার্চ করবেন দেখবেন যে আপনার ফোনে রিসেট নেটওয়ার্ক সেটিংস এই অপশনটা থাকবে। আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংসটা আপনি ওপেন করবেন। রিসেট দুইটা থাকে, একটা হচ্ছে ফোন রিসেট আর একটা আপনার হচ্ছে নেটওয়ার্ক রিসেট। তো এখান থেকে দেখেন আপনি রিসেট যে নেটওয়ার্ক এটা আপনি রিসেট করে নেবেন। দেখেন ওয়াইফাই, মোবাইল ডাটা এবং ব্লুটুথ। তো এখান থেকে রিসেট সেটিংসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা এখান থেকে হচ্ছে আপনার নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে। সেখান থেকে আপনার এটা কিন্তু রিসেট করে নেবেন। রিসেট যখন এখান থেকে হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ফোনে যদি ওয়াইফাই থেকে ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে বা ডাটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি নতুন করে আপনার ওয়াইফাইটা আপনি কানেক্ট করে নেবেন। তারপর রিসেট যখন হয়ে যাবে, হওয়ার পরে এবার আপনি যেটা করবেন আপনার ফোনের যে কানেকশন লেখা থাকবে বা মোবাইল নেটওয়ার্ক আপনি খুঁজে বের করবেন। তো এখানে আমার ফোনে কানেকশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে দেখেন এখান থেকে মোবাইল নেটওয়ার্ক লেখা আছে, আপনি সার্চ করে পেয়ে যাবেন। মোবাইল নেটওয়ার্কে আপনি ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমে আপনি ক্লিক করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফোনে যে এপিএন যেটা সিলেক্ট করা আছে বা অ্যাক্সেস পয়েন্ট, উপরে 3 ডট আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বা আপনি এখান থেকে আপনি এপিএন আপনি এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার ফোনে অ্যাক্সেস পয়েন্টে যদি এখান থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর উপরের দিকে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিট এপিএন লেখা আছে, আপনি ডিলিট এপিএনে ক্লিক করে দেবেন। মানে এটা আপনার অ্যাক্সেস পয়েন্ট নেমটা আপনি ডিলিট করে দিবেন। যে সিমে এটা ডিলিট করবেন বা আপনি যে সিমে এটা ইউজ করতে যাচ্ছেন সেই সিমে আপনি এটা করবেন। আর এই সময় দেখবেন যে আপনার ফোনে ডাটাও কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে আপনার ফোনে যদি হচ্ছে এমবি যদি থাকে, অর্থাৎ এমবি যে এখান থেকে একটা ডাটা যেটা মোট চালু থাকে এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন উপরের দিকে আবার দেখেন এখান থেকে অ্যাড লেখা থাকবে, আপনি অ্যাডে আপনি ক্লিক করবেন। অ্যাডে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এডিট অ্যাক্সেস পয়েন্ট নেম, আপনি নতুন করে অ্যাক্সেস পয়েন্ট নেমটা আপনি দিয়ে দিবেন। কীভাবে? নেম আছে, নেমের জায়গায় আপনি জাস্ট শুধুমাত্র আপনি এখান থেকে ছোট্ট হাতের আই দিবেন। দেখেন ছোট্ট হাতের আই দিবেন, তারপর ওকে ক্লিক করবেন। তারপর এপিএন লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন, তারপর ছোট্ট হাতের আবার আই দিয়ে দিবেন। আই দিয়ে দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। তারপরে সেভ লেখা থাকবে, আপনি সেভে ক্লিক করবেন। যখন আপনি সেভে ক্লিক করবেন দেখেন এখানে নতুন করে আপনার এপিএন কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই দুইটা কাজ করলেই কিন্তু দেখবেন যে আপনার ফোনের ইন্টারনেটের স্পিডটা আগের চাইতে কিন্তু অনেক গুণ কিন্তু আপনার বেড়ে যাবে, ঠিক আছে। এখন দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি এরপরেও যদি করতে চান, যদি প্রবলেম ফেস করেন, তাহলে আপনি যেটা করবেন অনেক সময় যদি আপনার ইন্টারনেটের যদি সমস্যা হয়, তাহলে উপরের দিকে দেখেন এখান থেকে যে ফ্লাইট মোড যেটা রয়েছে আপনার ফোনে, এই ফ্লাইট মোড মানে এরোপ্লেন যে অপশনটা রয়েছে, এটা আপনি একবার চালু করে আবার বন্ধ করে দিবেন, ঠিক আছে। চালু করে যদি আপনি বন্ধ করে দেন, মানে এটা একবার চালু করবেন, কয়েক সেকেন্ড পরে আপনি বন্ধ করে দেবেন, তাহলে অনেক সময় যেটা হবে আপনার ফোনের দেখা যাচ্ছে যে আপনার যে উপরে যে মোবাইল নেটওয়ার্কের যে সমস্যা যেটা থাকে, মানে টাওয়ার রিলেটেড যে একটা সিগন্যাল যেটা সমস্যা থাকে, এটা কিন্তু সলভ হয়ে যাবে। এভাবে খুব সহজে কিন্তু আপনার ইন্টারনেটের স্পিড আগে যেতে 2 থেকে 3 গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন।